জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু। আর এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান। আজকে আলোচনা করছি অশোক বন ধ্বংস হলো। হনুমান মা সীতার সঙ্গে আলাপ আলোচনা করার পরে মা সীতা যখন হনুমানকে তাড়াতাড়ি প্রভু রামচন্দ্রের কাছে যেতে বললেন, তখন হনুমান বলছে, মা, আমি যে বড়ই ক্ষুধার্ত, আর এই অশোক বনে এত সুন্দর সুন্দর এত রসালো রসালো ফল আছে, আমার ক্ষুধা মেটানোর জন্য যদি আপনি অনুমতি করেন তাহলে কয়েকখানা ফল আমি খেতে পারি। মা সীতা একটু ইতস্তত করার পরে বললেন, হনুমান, যদি সত্যি সত্যি তুমি ক্ষুধা পেয়েছো, তুমি যদি ক্ষুধার্ত হয়ে পড়েছো, তাহলে কিছু ফল তুমি সেবা করতেই পারো। হনুমান মনের আনন্দে ফল সেবা করতে শুরু করলেন। তারপরে যখনই উনি দেখতে পেলেন কিছু প্রহরী এখানে সেখানে অশোক বনকে যেন পাহারা দিয়ে চলেছে, হনুমান শুরু করলেন সেই বাঁদরের বাঁদরামি। ফল তুলে দু চারজনকে যেন সেই ফল দিয়ে আঘাত করলেন। তারা জেগে উঠলেন। তারা লক্ষ্য করে দেখলেন এক ভয়ঙ্কর বানর, যে কিনা ডালপালাগুলোকে ভাঙছে, ফলগুলোকে খাচ্ছে, অশোক বনকে যেন ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তারা অনেকক্ষণ দেখাদেখির পরে হনুমানের সঙ্গে কিছু কথোপকথন করার পরে তারা প্রাণ ভয়ে পরিমরি করে ছুটতে ছুটতে রাজার কাছে গিয়ে খবরটা দিলেন। সেখান থেকে সমস্ত রাক্ষস সৈন্য দল সঙ্গে অক্ষয় কুমার হনুমানকে শাসন করার জন্য এলেন। হনুমানকে বাধা দিলেন, নানা রকম ভাবে বাক্যবাণ দ্বারা আঘাত করতে লাগলেন। হনুমান নিশ্চিন্তি মনে হয়তো ফল সেবা করছিলেন ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো ক্রোধান্বিত হয়ে তাদের উপরে বিরক্ত বোধ করলেন, গাছ উপড়ে তাদেরকে আঘাত করতে শুরু করলেন। কিছুক্ষণ যুদ্ধ চলার পরে অক্ষয় কুমারও সেখানে প্রাণ হারালেন। অনেক রাক্ষস হয়তো মারা গেল, অনেকে হয়তো পালিয়ে গেল। এইভাবে অশোক বন শ্রীহীন হয়ে গেল। অনেক গাছ হনুমান উপড়ে ফেললেন। কিছু কিছু গাছের ডাল, ফল, ফুল যেন বিনষ্ট করে দিলেন। অবশেষে ইন্দ্রজিৎ এসে হনুমানের কাছে জবাব চাইল যে, তুমি এই অশোক বনকে শ্রীহীন করে দিলে, ধ্বংস করে দিলে কেন? হনুমান বলল, না না, আমি তো ধ্বংস করি না, আমি তো সেই দু চারটা ফল সেবা করছিলাম। তোমার সৈন্যদল এসে বাধা দেওয়াতেই একটা রণ বেঁধে গেল, যার ফলে দু চারখানা গাছ হয়তো উপড়ে ফেলেছি, আমি তো বিশেষ কিছু ক্ষতি করিনি। ধীরে ধীরে যেন অশোক বনের অনেক কিছুই হারিয়ে গেল। ইন্দ্রজিৎ বলতে লাগলো যে, তুমি এত ফল নষ্ট করলে, অশোক বনকে একেবারে যেন ধ্বংস করে দিলে। হনুমান বলছেন, দেখুন, ক্ষুধার্ত যে হয় তার কাছে আহার্য বস্তু সেবা করাটাই হচ্ছে ধর্ম, আমি অন্যায় করিনি। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, হনুমানের হাতে রাবণের সাজানো বাগান
অশোক বন ধ্বংস হয়ে গেল, শ্রীহীন হয়ে গেল। এই আলোচনায় এই প্রসঙ্গ থেকে কি শিক্ষা নেবেন? দেখুন, ভগবান শ্রীমুখে বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যখন না ছাড়ে আমার পাশ, তখন আমি হয় তার দাসানুদাস। রাবণের প্রিয় একটা জায়গা ছিল এই অশোক বন। তাহলে সেই প্রিয় বস্তুগুলো এক এক করে যদি ভক্তের কাছ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাহলে ভক্তের সমস্ত মন প্রাণ, শ্রদ্ধা ভক্তি একাগ্রতা নিষ্ঠা সব যেন প্রভুর চরণে নিবেদন করতে পারবেন না। তাই এই ধ্বংসলীলা শুরু হয়ে গেল। এক এক করে প্রিয় পবিত্র বস্তুগুলোকে যেন ভক্তের কাছ থেকে ভগবান কেড়ে নিচ্ছেন। অশোক বন সম্বন্ধে রাবণের যে মোহ, যে মায়া, সেটা যেন উনি কেটে দিতে চাইছেন। এই উদ্দেশ্যেই হনুমানকে দিয়ে আর অশোক বনকে ধ্বংস করানো হলো। এ যেন খুব একটি অন্তর্নিহিত ভাব। এখানে যেন ভক্ত ভগবানের এক নিবিড় সম্পর্ক তৈরি করার একটু সূচনা হয়েছে। এখানে যে সমস্ত বস্তুর উপরে মায়া মমতা স্নেহ জড়াজড়ি করে আছে, সেই সমস্ত মায়া মোহ মমতা এগুলোকে ছিন্ন না করলে যেন ভক্তের মন প্রাণ নিজেকে আত্মসমর্পণ করার উপযুক্ত পরিবেশ মানসিকতা যেন তৈরি হবে না। আর তা তৈরি করার উদ্দেশ্যেই হয়তো রামচন্দ্র হনুমানকে দিয়ে অশোক বন ধ্বংস করালেন। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন।